স্বাগত আপনাদেরকে। আমরা আজকে দেখব যে Reddit অ্যাকাউন্ট কিভাবে সেটআপ বা Reddit অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সে বিষয় নিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়াল। আমরা Reddit এ কেন অ্যাকাউন্ট করব? এ বিষয়ে যদি আপনার মনে প্রশ্ন জাগে তাহলে আপনাকে বলতে হয় যে একটি ওয়েবসাইটকে প্রমোট করার জন্য বা একটি ব্লগ পোস্ট বা কোনো কিছুকে কোনো ট্রাফিক ভিউ যেন বেশি হয় সে বিষয়ে বাড়ানোর জন্য আমরা Reddit এর সহায়তা নিতে পারি। Reddit এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার লিঙ্ক ব্যাকলিঙ্ক সেট করতে পারেন এবং এখানে আপনি আপনার ওয়েবসাইটের যেকোনো পোস্টকে সাবমিট করে আপনার ওয়েবসাইটে আপনি ট্রাফিক বেশি করে নিয়ে যেতে পারেন। যদি আপনার কনটেন্টটি ভালো হয় তাহলে অবশ্যই এখানে আপনি অনেক ধরনের ভিউয়ার পাবেন। দেখেন যে আসলে আমরা reddit.com এ দেখেন এখানে reddit.com এ লগইন করছি। আবার লগইন করলাম। তো কি আসছে আসলে এখানে কি ধরনের পোস্ট আমরা দেখতে পাবো? দেখেন যে এই ওয়েবসাইটটি থেকে চলে আসছে Reddit। এখানে আপনারা হট নিউজ, রাইটিং, কন্ট্রোভার্সিয়াল, টপ, গিল্টেড, উইকি, প্রমোটেড আসলে এই বিষয়গুলো নিয়ে এখানে অনেক ধরনের পোস্ট আছে। এই বিষয়ে আপনার একটা ইউটিউবে যেমন একটি ভিডিও আপনি আপলোড করার পর দেখতে পারেন হোমটা আসলে এখানে হট অর্থাৎ আজকের থেকে বা সবথেকে বেশি আলোচিত যে লিঙ্কগুলো সে লিঙ্কগুলো ট্রেন্ডিং যেমন তেমনি এটিও সেভাবেই কাজ করে বা সবথেকে বেশি আলোচিত হয় যেগুলো সেগুলো নিউ লিঙ্ক আপনি এখানে ক্রিয়েট করে দেখতে পাবো যে এখানে নিউ লিঙ্কগুলো দেখেন যে কাজগুলো সাবমিটেড বাই মিস্টার স্টিল লো মেল এখানে তিনি এটা তিনি কোনোভাবে সুযোগ তো আমি আপনাদের দেখাতে পারতাম যে এই পোস্টটি কীভাবে দ্রুত ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে চলে আসে সেটা দেখাতে পারতাম রাইজিং। এখানে আপনি দেখতে পারেন দেখেন যে স্প্যানিশ ভার্সন অফ ইউনানি কল্ড ওয়ান এখানে আপনি অনেক ধরনের প্রতিভামূলক বিষয় আপনি দেখতে পারেন বা যেগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল এটা বুঝতে পারতেছেন টপ যেগুলো পোস্ট সেখানে সেগুলো এখানে পাওয়া যাবে গিল্ডেড জাতীয় যে পোস্টগুলো এখানে যাবে উইকি অর্থাৎ এখানে আপনার তথ্য থাকবে এমন প্রমোটেড যেগুলো অ্যাড দিয়ে প্রমোট করছে সেই পোস্টগুলো এগুলো এখানে দেখতে পাবেন। আসলে আমাদের এই বিষয়গুলো জানার থেকে বড় ব্যাপার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কিভাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনি এখানে দেখেন জয়েন আপনি যদি জয়েন করতে চান লগ ইন করতে পারেন যদি পূর্বের অ্যাকাউন্ট থেকে আসলে নাই বলেই তো আমরা আসছি তো আমাদের কি করতে হবে সাইন আপে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন গেট নিউ অ্যাকাউন্ট এখানে কি বলতে দ্যাট ইউজার নেম ইজ অলরেডি টেকেন আপনি আমার এই নামে একটি আইডি এর আগে আছে তো আমি একটি ইউজার নেব নেম নেব দেখেন দ্যাট ইউজার নেম ইজ অলরেডি টেকেন আসলে এটা হবে না এবং করতে হবে আমার একটি আইডি সিলেক্ট করতে হবে বড় আকারে হবে আমার ব্লগ নেমে আমি এটি করতে পারি এত বড় নির্দেশে না দেখেন কত ডিজিটাল মার্কেটিং তো আমি অন্য কিছু চিন্তা করে এখানে এটি দেবো এমন একটি দেবো যেন কি আমার ব্লগ এর সাথে রিলেটেড হয় সে বিষয়টি আমি অবশ্যই খেয়াল করব। ধন্যবাদ আপনাদেরকে আসলে আমি একটু চিন্তা ভাবনা করে দিলাম আসলে আমার ওয়েবসাইটটি এরকম পিএম স্পেশালিস্ট অর্থাৎ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এই শর্ট ফর্মটা আমি করে বললাম। এখানে পাসওয়ার্ড আপনি এখানে আপনার এমন একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন যেটি আপনি ইউজ করে যেটি আপনার কোনো ধরনের হ্যাক হওয়ার সুযোগ থাকে না এমন একটি পাসওয়ার্ড আসলে পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এখানে দেখেন পাসওয়ার্ড কি বলে এখন পাসওয়ার্ডে যোগে আবার ভেরিফাই করতে বলেছে আপনি যে পাসওয়ার্ডটি দিলেন সেটি কতটা আপনি প্রপারলি করতে পারছেন সে বিষয়টির জন্য এখানে কনফার্ম করে দিতে হবে দেখেন পাসওয়ার্ড একটু আগে দেখাইছিল এখন দেখেছে ওকে আপনি এখান থেকে আপনি আপনার ইমেলটি ইউজ করতে পারেন এখানে আমি আসলে ইমেলটি ইউজ না করে এখানে একটি অন্য ইমেল ইউজ করতে পারি আসলে আমার আমি যে ইমেল দিয়ে ইউজ করতে যাচ্ছি সেই ইমেল দিয়ে পুরো অ্যাকাউন্ট করা আছে এটা দিলাম যে দেখেন রিমেম্বার মি যেহেতু আমার নিজেরই কিছু তাই আমি নিজের থেকে ইমেল নিয়ে আপডেট আমি ক্লিক দিলাম যে আপডেট সম্বন্ধে আমাকে জানান এখানে আপনাকে ক্যাপচার মতোই এখানে আপনাকে কিছু ইমেল আসবে তো আসলে আসলো না হয়তো বা আমার ফোন বা পিসির কম্পিউটার সিকিউরিটি ভালো থাকে আসলো না
এখানে আসলে আপনাকে যে ডিরেকশন দেবে সেই ডিরেকশনটি আপনি ফলো করে শুধুমাত্র সাইন আপ ক্লিক করেন। দেখেন এই আমরা চলে আসছি। এখানে দেখেন কি বলতেছে যে কোনো প্রকার আভাস দিচ্ছে না আপনি যে ইমেল এখানে সাবমিট করছেন সেটি ভেরিফাই করবেন কিনা সে বিষয়ে জানার জন্য আপনাকে অবশ্যই কিছু ধারণা থাকতে হবে। ডিএম স্পেশালিস্ট থেকে আমার দেখেন আবারও দেখেন ডিএম স্পেশালিস্ট হিয়ার ডাজন্ট সিম টু বি এনিথিং হিয়ার এখানে কি কি দেখাবে আপনি এখান থেকে পরে পরবর্তীতে আপনি প্রমাণে সাজাই দেবেন এবং আমরা সেগুলো দেখাবো কিভাবে করবেন। এখানে দেখেন একটি মেসেজ আসছে আমার কাছে। মেসেজটা কি বলেছে, হ্যালো ডিএম স্পেশালিস্ট, হ্যালো হিয়ার ফ্রম ইনফরমেশন টু গেট ইউ স্টার্টেড উইথ রেডিট। এখানে আপনাকে রেডিট সম্পর্কে কিছু বিষয় জানাবে এবং বলবে যে কিভাবে রেডিট কাজ করে, তারপর আপনার and how it works, কিভাবে কাজ করে সেটি। বাই দ্য ওয়ে দিস ইজ আওয়ার কন্টেক্ট পলিসি। কন্টেক্ট পলিসিটা কি সে বিষয়ে এখানে এনারা বলে দিচ্ছে এবং এখানে বলতেছে ইউ ক্যান আপডেট ইউর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড হিয়ার। আমি আমার ইমেল এবং আপডেট করি, আমি আমার ইমেলকে ও পাসওয়ার্ডটি এখানে আপডেট করে নিতে করি। এখানে আমার একটি ফর্ম চলে আসবে। এখানে আপনি আপনার ইমেল দেওয়ার আগে এখানে পাসওয়ার্ডটি প্রবেশ করবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটি দিয়ে এই ইমেলটা এখানে দেওয়াই আছে, এখানে সেভ দেন। ইউর ইমেল হ্যাজ বিন আপডেটেড, ইমেলটি আপডেট হয়ে গেছে। আর ভেরিফিকেশন দেখেন এখানে কি বলতেছে, ইমেল ভেরিফিকেশন পেন্ডিং। তো আমি আসলে কি করব, আমার ইমেলটিতে একটি ইমেল চলে আসছে, আমি ইমেলটি দেখে আসি। রেডিট থেকে দেখেন ইমেল চলে আসছে যে কনফার্ম করতে বলেছে, কনফার্ম মূলক। আপনি যে কোনো জায়গায় থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখানে যদি ইমেল অ্যাড্রেস ইউজ করেন তাহলে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি অবশ্যই লগ ইন রেখে দিয়ে আপনি সেখানে কনফার্মেশনের জন্য একটি লিঙ্ক সেন্ড করবেন, সেই লিঙ্কটিতে ক্লিক করবেন, আপনি আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করবেন। দেখেন কি বলতেছে, থ্যাংক ইউ, ইউর সাবস্ক্রিপশন হ্যাজ বিন কনফার্ম, ইউ হ্যাভ বিন অ্যাডেড টু আওয়ার লিস্ট অ্যান্ড উইল হিয়ার ফ্রম আস সুন। আমাদের কাছে কোনো কিছু আপনি জানতে পারবেন সে ব্যাপারটা বলতেছে। যাই হোক আমরা এটা কেটে দিই, ইমেলটি যদি প্রয়োজন হয় পরবর্তীতে আমরা দেখতে পারি। এখানে দেখেন আবার সেভেই দিই, এইগুলো হ্যাজ বিন আপডেট। আচ্ছা, এনারা এখনো কিছু টেরই পাইনি যে আমাদের ইমেলটি কনফার্ম হয়েছে, তাই অ্যাড্রেসটিতেও আমরা রিকোয়েস্ট করে লগ ইন করে দিচ্ছি। যাই হোক এখানে কারেন্ট পাসওয়ার্ড, সেভ পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড দিয়ে আপনি আবার নতুন পাসওয়ার্ড চলে গেছে। সেই ব্যাপারটা বলতেছি আমরা আসলে যদি না গিয়ে আবারও বা প্রিফারেন্সে যেতে পারি। এখানে প্রিফারেন্স থেকে ওনারা বলতেছে যে আমরা অলওয়েজ উড ইউ লাইক টু রিসিভ নোটিফিকেশন ফ্রম দিস সাইট। আপনি যদি এই সাইট থেকে নোটিফিকেশন চান তো অবশ্যই আপনি এটাতে অলওয়েজ একটি নোটিফিকেশন করে দিবেন, আপনি দিবেন। কেন করবেন, যেহেতু এই অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করবেন তো অবশ্যই এখানে এসব জানতে হবে। ইউ হ্যাভ টু ডু ইট ক্লিকিং অপশন ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। এখানে যদি আপনি এটা ক্লিক দিয়ে দেন তাহলে আপনার প্রত্যেকটি লিঙ্ক আপনার নতুন নতুন উইন্ডোয় চলে আসবে। আমরা সেটাতে যাবো না, আমরা ইউর উইশ করে আপনি প্রিফারেন্স থেকে করে দিতে পারেন। মিডিয়া থাম্বনেল, শো থাম্বনেল সিলেক্ট লিঙ্ক। এখানে বলতে থাম্বনেল আপনি এটা দিয়ে দেন যে নেক্সট লিঙ্ক থাম্বনেল করতে পারেন, থাম্বনেল সিলেক্ট লিঙ্ক, শো থাম্বনেল আমরা এটা দিয়ে সিলেক্ট করি, এটা দেওয়া আছে। এখানে যা সিলেক্ট করে দেওয়া আছে এই বিষয়গুলো আপনি তো থাক দিয়ে হু ক্যান সেন্ড মি মেসেজ এগুলো বিষয় আপনি দিতে পারেন। ডেটা অপশনকে সিলেক্ট দিয়ে সেভ অপশনে যান, গেলে দেখতে পাবেন যে প্রিফারেন্স হ্যাভ বিন আপডেটেড, আমার প্রিফারেন্সটা আপডেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে আবার আমার আইডিতে চলে যাই। এখানে কি বলতেছে যে আসলে আমার কিছু নেই, তো অবশ্যই আমাকে কাজ করতে হবে বা এখানে পোস্ট দিতে হবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে নিউ একটি অপশন আছে, হট পিপিআর আজকে হট টপিক, সেটাও নাই, কেন নাই দিয়ে আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। দেখেন ওয়ান পোস্ট করবো, আপনাকে একটি পোস্ট করতে বলেছে 0 কমেন্ট করে আসতো, মানে কমেন্ট নাই এই বিষয়গুলো দেখাচ্ছে। এখন আপনি যদি এটিকে সাথে চান বা এখানে আপনি করতে চান তো আপনি দেখেন রেডিতে ক্লিক করেন, রেডিতে ক্লিক করে দেখেন নিউ প্রজেক্ট। যাই হোক আমরা এখানে আসলে মূলত আসার বিষয় হচ্ছে যে আমরা এখানে লিঙ্ক সাবমিট করি। লিঙ্ক সাবমিট করতে গেলে আপনার সাবমিট লিঙ্কে ক্লিক করেন, আপনি এখানে আপনার ইউআইপি এবং
যে ইমেজ দিবেন সেখানে একটি ইমেজ দিয়ে দিতে পারেন। ধরেন যে আমি একটা ইউটিউবের একটা ইমেজ দিলাম। দিয়ে আপনি আপনার এটা কেমন? এটা তেমনই যেমনটি হচ্ছে আপনার যদি হচ্ছে যে তার উম একটি ভিডিও যখন আপনি YouTube এ আপলোড করেন, আপলোড করার পর সেখানে যেমন একটি থাম্বনেল আকারে ইউজ করতে হয়, তেমনি আপনি এখানে সেই থাম্বনেল ইউজ করতে যেটি আপনার ওই ভিডিওতে থাম্বনেল ইউজ করা আছে এবং এখানে আপনি ইমেজ ইমেজ দিয়ে দেবেন এবং লিঙ্কটা আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। এখানে আপনি টাইটেল ইউজ করতে পারেন। এটা কি কোন বিষয়ের পোস্ট সেটা ইউজ করতে পারেন। এখানে সাবজেক্ট ইউজ করতে পারেন। সাবজেক্ট হিসেবে আপনি কি লিখাবেন এড করতে পারেন। এটা যে ট্যাগ রিলেটেড বিষয়গুলো যেমন আমরা অনেক কিছু শিখছেন। এটা I'm not robot এখানে ক্লিক দিলেই দেখেন যে এটা আপনি হয়ে গেল। পাবলিশ করলে আপনার লিঙ্ক পেস্ট হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আগামী পর্বে আমরা দেখাবো যে আসলে কিভাবে প্রপারলি ইউজ করতে হয়। সে পর্যন্ত ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক বা একটা কমেন্ট করে যেতে পারেন।